Hey everyone, welcome to Narayan Sir English classes. And I am so excited to have here. Today we start a course that daily spoken English practice. Day 1 today, the first day our class. Okay. আজকে আমাদের স্পোকেন ইংলিশ যে প্র্যাকটিস ডেইলি যে স্পোকেন ইংলিশটা বলা হয় তার প্রত্যেক দিনের যে কিছু কথা আমরা বলি সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, যাতে ইংলিশে কথা বলতে আমাদের সুবিধা হয়। তো আজকে আমরা গ্রিটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন এই দুটো নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে। যে গ্রিটিং কিভাবে করব আমরা কাউকে, এবং নিজেকে ইন্ট্রোডিউস অন্য কারো কাছে কিভাবে নিজে করব, সেই যে বেসিক যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলো আজকে আমরা কিন্তু প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই আমাকে ফলো রাখবে যাতে ডে ওয়াইজ ডে তোমরা কিন্তু সমস্ত ডেইলি স্পোকেন ইংলিশ ভিডিওগুলো পাও। এবং আমি তোমাদেরকে এসিওর করছি তোমরা যদি আমাকে ঠিকঠাক ফলো করো তাহলে ক্লাসের শেষে এন্ড অফ দ্য ক্লাস বা এন্ড অফ দ্য কোর্স তোমরা একটা কনফিডেন্স ফিল করবে যে আমরাও ইংলিশে কথা বলতে পারবো। তাই তো এই কনফিডেন্স তোমরা কিন্তু ফিল করতে পারবে। তার জন্য কিন্তু আমাকে প্রত্যেক দিন ফলো করতে হবে, আমার ভিডিও দেখতে হবে এবং সেটাকে বারবার দেখতে হবে এবং যে বেসিক সেন্টেন্সগুলোকে মনে রাখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটা করলে কিন্তু তোমার কনফিডেন্সটা বুস্ট হবে, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে। তাহলে প্রথম আমরা কি পড়বো? গ্রিটিং মানে শুভেচ্ছা বিনিময়। গ্রিটিং মানে কি? শুভেচ্ছা দেওয়া। কিভাবে কাকে শুভেচ্ছা কেমন দেব তা নিয়ে। তাহলে ফার্স্ট আমরা কি বলি? নমস্কার, তাই তো। বাংলায় আমরা নমস্কার বলি, তো ওটাকে ইংলিশে কি বলা যাবে? হ্যালো। কারোর সাথে দেখা হলে কি বলবো? হ্যালো। তারপরে আমাদের কি জিজ্ঞাসা করতে হয়? কেমন আছেন, এটা জিজ্ঞাসা করি যে কেমন আছেন। ইংলিশে কি বলবো আমরা? হাউ আর ইউ। হাউ আর ইউ, কেমন আছো। তাহলে হ্যালো, হ্যালো বলার পরে আমরা কি বলবো? হাউ আর ইউ, তাহলে কেমন আছেন। তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে হাউ আর ইউ, যখন ওই ব্যক্তি তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আছো, তাহলে তুমি কি অ্যান্সার দেবে? আমি ভালো আছি, তাই তো। তাহলে আমি ভালো আছি, এটা কি বলবে? আই অ্যাম ফাইন, ঠিক আছে। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, বোঝা গেল। নেক্সট, তারপরে আমরা কি জিজ্ঞাসা করি? তোমার খবর কি, ঠিক আছে। এটা তো সবাই জিজ্ঞাসা করি কারোর সাথে দেখা হলে। প্রথম জিজ্ঞাসা করলাম হ্যালো, তারপরে হাউ আর ইউ, সে বললো আই অ্যাম ফাইন, তুমিও বললে আই অ্যাম ফাইন। তারপরে হয়তো তুমি কোশ্চেন করছো তো তোমার খবর কি, এটা ইংলিশে কি বলবে? না, হাউ অ্যাবাউট ইউ। কি বলবে? হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, ঠিক আছে। হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি। তারপরে আমরা কি কথা বলি? যে অনেক দিন পর দেখা হয়েছে, তাই তো। অনেক দিন পর দেখা বলি তো। তাহলে এটাকে আমরা ইংলিশে কি করে বলবো? না, লং টাইম নো সি। লং টাইম নো সি, কি বলবো? লং টাইম নো সি। ওকে, নেক্সট আরেকটা কথা আমরা কি বলি? না, তোমাকে দেখে ভালো লাগলো। এটা বলি তো সবাই যে তোমাকে দেখে ভালো লাগলো। তাহলে কি হবে এটা ইংলিশ আমরা বলতে চাইলে? না, নাইস টু সি ইউ। তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ। নাইস টু সি ইউ। আমার বলার সাথে সাথে কিন্তু তোমরা নিজে নিজে বলো, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা এখানেই একবার হয়ে যাবে, ঠিক আছে। বাড়িতে আর দুবার প্র্যাকটিস করে তিনবার করলে কিন্তু তোমরা এটা শিখে যাবে।
ঠিক আছে, তাহলে আমার বলার সাথে সাথে কিন্তু তোমরাও মনে মনে প্র্যাকটিসটা করো। তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ। ঠিক আছে, তারপরে কি হবে, হয়তো এরকম কথা হলো, আবার দেখা হবে, আবার দেখা হবে, কি বলবে, সি ইউ অ্যাগেন, সি ইউ অ্যাগেন, সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। এটাই বেসিক কনভারসেশন হয় এরকম, তাই তো। তারপরে তুমি কাউকে শুভ সকাল, শুভ বিকেল এগুলো বলবে, তাহলে কি বলবে, যখন কাউকে শুভ সকালের গ্রিটিং করছো তাহলে কি হবে, গুড মর্নিং, সবাই জানো গুড মর্নিং। শুভ বিকেল, গুড আফটারনুন। এটা হয়তো কিছু জন জানো না যে বিকেলকে আমরা কি বলবো, সবাই জানো গুড মর্নিং আর গুড নাইট, আর বিকেলের যে গ্রিটিংটা অনেকেই জানো না। ঠিক আছে, তাহলে শুভ বিকেলে কি বলবো, গুড আফটারনুন। গুড নাইট মানে শুভরাত্রি, সবাই জানো গুড নাইট। ওকে, নেক্সট, এখন আমরা কিভাবে নিজের পরিচয় দেব কারো কাছে, কেউ অপরিচিত লোকের কাছে আমার পরিচয় কিভাবে দেব। ঠিক আছে, আগে যেটা আমরা পড়লাম ওটা হচ্ছে তোমার পরিচয় কারোর সাথে দেখা হয়ে গেলে ওই যে কথাবার্তাগুলো আমরা বলি। এখন তোমায় কেউ চেনে না বা জানে না, সেখানে তুমি কিভাবে নিজের পরিচয় দেবে, বা কোনো কারো সামনে বা কোনো ইন্টারভিউতে বা ক্লাসে কিভাবে নিজের ইন্ট্রোডাকশন দেবে। ঠিক আছে, নিজেকে ইন্ট্রোডিউস করবে, ওটা আমরা কিন্তু আজকে এখন করব। ফার্স্ট কি হয়, আমি শুরু করব আমার নাম বাংলায়, আমার নাম রাম। ওকে, তাহলে আমার নাম রাম, তাহলে কি হবে এখানে ইংলিশে করতে গেলে, মাই নেম ইজ, তোমার যার নাম বসাবে, রাম শ্যাম যদু অথর্ব, তোমার যাই নাম তাই বসাবে, মাই নেম ইজ তোমার নাম। ঠিক আছে, তারপরে কি হয়, আমি কোথা থেকে এসেছি এটা বলতে হয়। আমি হয়তো ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে পারি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, যে কোনো জায়গা থেকে তুমি বিলং করতে পারো, সেখানেই তুমি সেটা বলবে। ঠিক আছে, আই এম ফ্রম কলকাতা, আই এম ফ্রম ঝাড়খণ্ড, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আই এম ফ্রম ওড়িশা, তোমার যেখান থেকে বিলং করো সেই জায়গাটার এখানে নাম মেনশন করবে। ঠিক আছে, তারপরে কি আসে, আমার বয়স কত, বা আমার বয়স এত বছর, এটাই লেখা হয়। বা তোমরা বলো, তাহলে কি হবে, আই এম, তোমার বয়স 18 হতে পারে, তোমার বয়স এখানে বসাবে, আই এম 18 ইয়ার্স ওল্ড। ওকে, বা আই এম 17 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, প্রথমে তাহলে কি বললাম, মাই নেম ইজ রাম, আমার নাম বসালাম, আই এম ফ্রম কলকাতা, আই এম 18 ইয়ার্স ওল্ড, এইভাবে নিজের ইন্ট্রোডাকশন করলে। তারপরে কি আছে, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র যদি হই তাহলে কি বলবো, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আর যদি তুমি ছাত্র না হও তাহলে তুমি যা তা বলবে, যে আমি আই অ্যাম এ ডাক্তার, আই অ্যাম এ বিজনেসম্যান, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ নার্স, আই অ্যাম এ ম্যানেজার, আই অ্যাম এ ক্লিনার, আই অ্যাম এ ওয়েল্ডার, আই অ্যাম এ ইঞ্জিনিয়ার। তোমার যা পেশা বা তুমি যেটা করছো তুমি সেটাই বলবে। ঠিক আছে, তাহলে টিচার করলে টিচার বলবে, নার্স করলে নার্স বলবে, ডক্টর হও ডক্টর, তাহলে আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ক্লিনার, আই অ্যাম এ বিল্ডার, অন ইউর আর চয়েস, বা তোমার যা পেশা তুমি যেটা বলবে। ঠিক আছে, যদি তুমি ব্যবসা করো ধরো, তাহলে কি বলবে, আমি ব্যবসা করি, তাহলে কি হবে, আই ডু বিজনেস, আমি ব্যবসা করি, আই ডু বিজনেস, সিম্পল সেন্টেন্স, আই ডু বিজনেস। ঠিক আছে, বা আমি শিক্ষাদান করি, আই টিচ। ঠিক আছে, তারপরে কি কথা আছে, বিবাহিত কি বিবাহিত না। যদি তুমি বিবাহিত হও, যে আই অ্যাম ম্যারিড, আর যদি তুমি অবিবাহিত হয় তাহলে হবে আই অ্যাম আনম্যারিড। ঠিক আছে, তাহলে যদি আমি অবিবাহিত যেটা বলতে চাও কি হবে, আই অ্যাম আনম্যারিড, আনম্যারিড মানে অবিবাহিত, আর আমি বিবাহিত মানে হচ্ছে আই অ্যাম ম্যারিড। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত। নেক্সট, আমার একটা ছোট্ট পরিবার, তাহলে আমার একটা ছোট্ট পরিবার আছে, তাহলে কি বলবে, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার একটা ছোট্ট পরিবার আছে, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি। ঠিক আছে, তারপরে আমি
ইংরেজি শিখছি, আমি আজকে ইংরেজি শিখছি তো, তাই তো আমরা শিখছি আজকে, তাহলে আমি বললে আমি ইংরেজি শিখছি, কি বলবে এটা, আই অ্যাম লার্নিং ইংলিশ। এটা কিন্তু কন্টিনিউয়াসই হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ শিখছি, তাই তো কন্টিনিউ হচ্ছে, তাই কি হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। কোনো কাজ ধরো চলছে তখন কিন্তু কন্টিনিউয়াসে হয়। কন্টিনিউয়াসের নিয়ম কি হয়, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে বসে দিলে হবে, ঠিক আছে। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি, হয়েছে। নেক্সট, আস্কিং ফর ইন্ট্রোডাকশন, পরিচয় জানতে চাওয়া। যদি তুমি কারো কাছ থেকে তার পরিচয় জানতে চাও তাহলে তুমি কীভাবে তাকে যে কোয়েশ্চেনগুলো করবে সেগুলো এখন আমরা জানবো। এখন আগে তো নিজের পরিচয় দিলে, এখন ধরো তুমি কাউকে তার যে পরিচয় জানতে চাও, তাকে জিজ্ঞাসা করছো, তখন তুমি কীভাবে করে কোয়েশ্চেনগুলো করবে, ঠিক আছে। আপনার নাম কি, তাহলে কি বলবে না, হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম, তাহলে কি বলবো, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছ বা আপনি কোথা থেকে এসেছ, ঠিক আছে। আপনি কি করেন, তাহলে কি হবে, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু। আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, কি বলবে, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে। আপনার শখ কি, মানে আপনার কি শখ আছে যদি কাউকে জিজ্ঞাসা করতে চাও তাহলে কি হবে না, হোয়াট ইজ ইউর হবি, হোয়াট ইজ ইউর হবি, হবি মানে কি শখ, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ইউর হবি, তোমার শখ কি। আপনার ফোন নাম্বার দিন বা তোমার ফোন নাম্বার দাও, কি হবে না, গিভ মি ইউর ফোন নাম্বার, গিভ মি ইউর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বারটা দাও, তাহলে কি হবে চাইবো, গিভ মি ইউর ফোন নাম্বার, ঠিক আছে, বোঝা গেল। আপনি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, তাহলে কি বলবে, আর ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, ঠিক আছে। এখন তুমি কাউকে ভদ্রতার সাথে, ভদ্রতা যে ভাষাগুলো, পোলাইট এক্সপ্রেশন যাকে বলে, সেগুলো আমরা জানবো, ঠিক আছে। কি জানবো, পোলাইট এক্সপ্রেশন, যে পোলাইট ফর্মগুলো, মানে ভদ্র নম্রভাবে যে ইংলিশে যে ফর্মগুলো আছে সেগুলোকে আমরা এখন কিন্তু জানবো তার মানে, ঠিক আছে। যেমন ধরো কেউ তোমাকে কোনো কিছু দিল বা কেউ তোমার সাহায্য করলো, তখন তুমি কি বলবে, তাকে ধন্যবাদ দেবে, তাই তো, এটাই তো পোলাইট ফর্ম একটা, যে তোমার তোমার কেউ হেল্প করলো তুমি তাকে থ্যাংক ইউ বলবে, তাহলে ধন্যবাদ কি বলা হয়, থ্যাংক ইউ, ধন্যবাদ, ওকে। তারপরে কাউকে ধরো স্বাগতম জানাবে, তাহলে কি বলবে ইংলিশে, ওয়েলকাম, তাহলে কি বলবে, ওয়েলকাম, ওয়েলকাম, বোঝা গেছে। নেক্সট, দয়া করে, প্লিজ, দয়া করে কি হচ্ছে, প্লিজ, দয়া করে কি বলা হয়, প্লিজ, বোঝা গেছে। ক্ষমা করবেন, যদি কারো কাছ থেকে ক্ষমা চা, হঠাৎ হয়তো হাত লেগে গেল বা কিছু, তাহলে কি বলবেন, ক্ষমা করবেন, এক্সকিউজ মি, ঠিক আছে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ওকে। আমি দুঃখিত, আই অ্যাম সরি, ধরো তুমি কাউকে পায়ে একটু আঘাত করে তুমি দুঃখ প্রকাশ করছো, যে আই অ্যাম সরি, আই অ্যাম সরি, আমি দুঃখিত, আই অ্যাম সরি। এটা কি আপনার, এটা কি আপনার, এটা কি বলবে তুমি, ইজ দিস ইয়োর, ইজ দিস ইয়োর্স, এটা কি আপনার, ইজ দিস ইয়োর্স। সাহায্য করবেন, উইল ইউ হেল্প মি, তাহলে কোশ্চেন করা হচ্ছে, তাহলে তুমি কি আপনার আমাকে সাহায্য করবে বা করবেন, উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি, ওকে। এখন আমরা যখন এন্ডিং অর্থাৎ কথা শেষ করব তখন আমরা কি কি বলবো, এন্ডিং কনভারসেশনে কথা শেষ করার সময় যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, সেগুলো এখন আমরা জানবো। এন্ডিং কনভারসেশন, ভালো থাকবেন,
লাস্টের কোথায় তো আমরা বলি ফোনে হোক বা দেখা হলে হোক, লাস্টে কি বলি ভালো থাকবেন, তাহলে কি হবে টেক কেয়ার। টেক কেয়ার মানে ভালো থাকবেন, টেক কেয়ার, টেক কেয়ার অর্থাৎ ভালো থাকবেন। নেক্সট দেখা হবে, সি ইউ সুন। কি হবে দেখা হবে, সি ইউ সুন, আমরা বলি তো সি ইউ সুন। খুশি থাকুন, স্টে হ্যাপি, তাহলে কি বলবো স্টে হ্যাপি, খুশি থাকুন স্টে হ্যাপি। বিদায় কি বলবো গুড বাই, গুড বাই, গুড বাই, বিদায়। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কি বলবো না নাইস টকিং টু ইউ, নাইস টকিং টু ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, নাইস টকিং টু ইউ। ঠিক আছে, তাহলে বলো ক্লাসটা আজকে কেমন লাগলো এবং তোমাদের এটা হেল্পফুল কিনা বা তোমরা কিছু শিখতে পারবে কিনা তা আমার অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন so you never miss an update. থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হচ্ছে ডে 2 তে। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না বা অসুবিধা হবে। ঠিক আছে, তোমরা যদি প্রত্যেক দিন বাড়িতে 1-2 বার প্র্যাকটিস করো তাহলে আমি তোমাদেরকে এনশিওর করছি তোমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত।